আমি বলছিলাম ভাবি, ছোটরা ভুল করবে আর বড়রা ক্ষমা করবে, এটাই তো স্বাভাবিক। আমি ছোট, আমি একটা ভুল করেই ফেলাইছি। বড়রা ছোটদের ক্ষমা করবে, তাদের ভুলের সংশোধন করবে। আপনি আর ভাই যদি আমাকে ক্ষমা করতেন তাহলে আমি অনেক খুশি হব ভাবি। কি ব্যাপার, তোমরা এইভাবে বদলাই গেলা কেমনে? তোমরা তো এত সহজে ভালো হওয়ার মানুষ না। এই মাপ চাওয়ার ভিতরে কি আবার কোনো রহস্য আছে নাকি? না ভাবি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই বাড়িটা তো আমাদের, আমাদের সারা জীবন এই বাড়িতে একসাথে থাকতে হবে। শুধু শুধু ঝগড়াঝাটি অশান্তি করে কি লাভ? আপনার আমার বিপদে তো আমাদেরই আসতে হবে, তাই না? হ, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নিজেকে মধ্যে ঝগড়াঝাটি করে কি লাভ, হ্যাঁ? তাই আমি আমার মায়েরে ধমক শাসন দিয়ে সংশোধন করলাম। ঝগড়াঝাটি করা ভালো না। বড় বউ, তুমিও রাগ গোসা রাখো না। আমি আসলে অনেক খুশি হয়েছি। বিশ্বাস করো, আমি এই জিনিসটাই চাইছিলাম, যে সংসারে একটু শান্তি ফিরে আসুক। ছোট্ট একটা সংসার, আমরা সবাই একটু মিলামিশা যদি সংসারটারে গুছায়া শান্তিতে থাকি, এর চেয়ে খুশির আর কি হইতে পারে? আমি আজকে অনেক খুশি হয়েছি। ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি খুব খুশি হইলাম। এখন শুধু ভাইয়া যদি আমারে ক্ষমা করে দিত তাহলে আরো বেশি খুশি হইতাম। কিন্তু ভাইয়া কি আমাকে আসলেই ক্ষমা করবে? ভাবি, আপনি একটু ভাইয়ারে বোঝায় বইলেন। আরে এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না তো, আমি তোমার ভাবি আছি না। তোমার ভাইরে বাসায় আসলে আমি বুঝিয়ে বলবো, আর ও আমার কথা একদম ফেলতে পারবো না। তোমরা বসে গল্প করো এই খুশিতে, তাহলে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি। ফ্রিজে মিষ্টি রাখা আছে, যে আমি নিয়ে আসি। মিষ্টি মুখ করাই দেখা যাইব নে কে কারে মিষ্টি মুখ করায়। আগে তো দুইজন এই বাড়ি থেকে বাইর করি, তারপরে তো মিষ্টি মুখ আমরা করামু, নাকি কইস আমার আদরের মাইয়া? হ্যাঁ মা, দেখছো কেমনে আমাদের প্ল্যানটা একদম সাকসেস হয়েছে। এখন ওরা এমনি এই বাড়ি থেকে সুর সুর করে বাইরে যাইব।